অনেক দিনের অপেক্ষা, অনেক প্রমোশন, অনেক ঠান্ডার মধ্যে কষ্ট করে লন্ডনের শুটিং সব শেষ হলো। এখন রেজাল্টের পালা। আপনাদের যদি ভালো লাগে তবে আমাদের সমস্ত পরিশ্রম সার্থক। আপনারা প্লিজ হলে গিয়ে অন্নপূর্ণা দেখুন, আমাদের জানান আপনাদের কেমন লাগবে, খারাপ ভালো যাই হোক জানাবেন, আশায় রইল। থ্যাংক ইউ। আমার মনে হয় শুধু মা মেয়ের গল্প বলে না, এখানে বিভিন্ন ইমোশনকে অ্যাড্রেস করা হয়েছে এবং একটা বয়সের পরে যে মায়েদের জীবনটা শেষ হয়ে যায় তা নয়, নতুন করে জীবন শুরু করা যায়, সেরকম একটা কথা বলা আছে এই গল্পে। আমার মনে হয় সবাই ভালো লাগবে। অনন্যাদির সাথে কাজ করা একটা বিরাট বড় পাওনা, প্রথমেই বলছি। এটা যেমন একদিকে মা মেয়ের গল্প, তার সাথে অন্নপূর্ণা লাইফের গল্প, এবং আমার চরিত্রটা একদম অন্যরকম, সেটা নিয়ে আমি একটু নার্ভাস, কারণ এরকম চরিত্রে আমাকে আগে দেখেনি। আমি খুব একটা সবসময় একটা মিষ্টি মিষ্টি ক্যারেক্টার করে এসেছি। এইখানে আমি একটু মিষ্টি না, আমি একটু ঝাল, আমি একটু তেতো টাইপের। তো আমার মনে হয় সব মানুষের মধ্যেই প্রতিটা শেড থাকে, এই ক্যারেক্টার ভীষণ শেডি একটা ক্যারেক্টার, তো সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, এটা মনে হয় প্রতিটা ছবির ক্ষেত্রেই হয়, যে একটা অদ্ভুত টেনশন, জানি হাতের বাইরে সবকিছু বেরিয়ে গেছে, কিন্তু তাও একটা নার্ভাসনেস থাকে। আজকে সকালে শুটিং করছিলাম, তখন আমি বলছিলাম যে না তাড়াতাড়ি প্রিমিয়ারে যেতে হবে, দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। একটা অদ্ভুত একটা টেনশন কাজ করে, সেটা এখনো কাজ করে, সবারই কাজ করে। আমার একদম আনসাম্বল একটা কাস্টের ছবি দর্শকদের জন্য আসছে, ভিন্ন ধরনের গল্প, কি বলতে? খুবই ভালো একটা মুভি হতে চলেছে, এবং অনন্যা আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী এবং আমাদের সকলেরই অসম্ভব গুণী একজন শিল্পী। সঙ্গে দিদিপ্রিয়া রয়েছেন এবং আরো অনেক গুণী শিল্পীরা রয়েছেন। এই ছবিতে আমার গানও আছে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে একটা ভালো কাজ মানুষ দেখবেন। অনন্যাকে আবার নতুন ভাবে দেখা যাবে। আমি খুবই সুপার এক্সাইটেড সিনেমাটা নিয়ে। যেটুকু দেখলাম আমার তো বেশ ভালো লাগলো। যা হয় মা মেয়ে সন্তান এসব খুবই ফ্যামিলি ড্রামা বলা যায় একদমই। আমার তো বেশ ভালো লাগলো এবং আমার বিশ্বাস অনেকেরই ভালো লাগবে। তো অবশ্যই আমি চাইবো সকলে আসুক, এসে ছবিটা দেখবো। তো যথেষ্টই ভালো করেছে, ইনফ্যাক্ট সবাই খুবই ভালো করেছে। আমি আলাদা করে আর আমি তো বিশাল বুঝি না অভিনয়ের, বাট যেটুকু বুঝি আমার তো ভালো লেগেছে। গান, হ্যাঁ গান তো যেটা আমি মিউজিক লঞ্চেও বলেছি যে আমার যে গানটা গাওয়ার সুযোগ হয়েছে এখানে, সেটা একটা পুরো পুজোর আমেজ যে গানে আমরা পাই, সেই ধরনের গান, শরতের গান, মায়ের গান, এবং গোটা একটা পুজোর গান আমার গাওয়ার এই প্রথম পুরোপুরি সুযোগ হলো। তো অফকোর্স প্রতীককে ধন্যবাদ জানাতে চাইবো, এসকে কে ধন্যবাদ জানাতে চাইবো, এবং ভালো লাগছে, বেশ খুব ভালো লাগছে। তার কারণ হচ্ছে যে সাবজেক্টের উপর ছবিটা, মা আমাদের সবার খুব কাছের, ব্যাকগ্রাউন্ডে গানটাও হচ্ছে মা মা। তো মারা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমাদের মানুষ করে, অনেক স্ট্রাগল করে, অনেক নিজেদের স্বপ্নকে সাইড করে রেখে আমাদের জন্য সময় বার করে। তো আমার মনে হয় ছেলে মেয়েদেরও বড় হয়ে যাওয়ার পর উচিত তাদের মায়েদের যে স্বপ্নগুলো সেগুলো পূর্ণ করা, এবং শুধু তাই না, মাদেরকে সময় দেওয়া, মাদের ভ্যালুগুলোকে, মাদের ইচ্ছেগুলোকে ভ্যালু দেওয়া। তো সেই নিয়ে আমার মনে হয় গল্প। টিজার দেখে আমি খুব এক্সাইটেড। তার সঙ্গে অসাধারণ কাস্টিং, অনন্যাদি 1 বছর পরে, এবং অনন্যাদি অসাধারণ অভিনেত্রী, সেটা আমি সবাই জানি। ঋষভ আছে, দিদিপ্রিয়া আছে, শান্তিলালদা আছে। আমি সুপার এক্সাইটেড। এখন যাবো ভেতরে গিয়ে সরাসরি একদম মুভিটা দেখবো এবং ভীষণ এনজয় করবো। কাজ খুব শিগগিরই আসবে, এখন আমি নিজেও জানি না,